সম্প্রতি দেশের পুঁজিবাজারে সবচেয়ে আলোচিত শেয়ারগুলোর অন্যতম সোনারগাঁও টেক্সটাইল। দীর্ঘদিন ধরে সন্দেহের তালিকায় থাকা কোম্পানিটির শেয়ার দর গত 2 বছরে অস্বাভাবিক হারে বেড়ে বিনিয়োগকারীদের মনোযোগের কেন্দ্রে রয়েছে। এ সময় শেয়ারটির দর বেড়েছে প্রায় 254%। এর মধ্যে গত 7 সপ্তাহে দরবৃদ্ধির গতি ছিল আরও অস্বাভাবিক। ডিএসইর তথ্য অনুযায়ী 2024 সালের পর 2 বছরে শেয়ারটির দর 3.5 গুণেরও বেশি বেড়েছে, আর গত 2 মাসেরও কম সময়ে দর বেড়েছে প্রায় 184%। শেয়ার দরের এই অস্বাভাবিক বৃদ্ধির তদন্তের নির্দেশ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। তারপরও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে, অথচ কোম্পানিটির আর্থিক অবস্থার চিত্র সম্পূর্ণ ভিন্ন। 1 দশকেরও বেশি সময় ধরে সোনারগাঁও টেক্সটাইল লোকসানের চাপে রয়েছে। কোম্পানির সঞ্চিত লোকসান দাঁড়িয়েছে প্রায় 79 কোটি টাকা। 2013-14 অর্থ বছর থেকে টানা 5 বছর কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। এ অবস্থায় 2018 সালে কোম্পানিটির কার্যক্রম খতিয়ে দেখার নির্দেশ দেয় BSEC। পরবর্তী অর্থ বছরেই প্রায় 9 কোটি 86 লাখ টাকার নিট লোকসান গুনতে হয়। সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থ বছরেও কোম্পানিটি লোকসান থেকে বের হতে পারেনি। বিক্রয় আয় বেড়ে 32 কোটি 53 লাখ টাকায় পৌঁছালেও উৎপাদন ব্যয় বেশি থাকায় প্রায় 1 কোটি 9 লাখ টাকার মোট লোকসান এবং 2 কোটি 12 লাখ টাকার নিট লোকসান হয়েছে। ফলে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 80 পয়সা। কোম্পানিটির মোট সম্পদ 125 কোটি 77 লাখ টাকা হলেও দীর্ঘমেয়াদী দায় 73 কোটি টাকার বেশি। প্রতি 1 টাকা ইকুইটির বিপরীতে ঋণ হয়েছে প্রায় 1 টাকা 59 পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনভি কমে দাঁড়িয়েছে মাত্র 18 টাকা 35 পয়সায়। বর্তমানে 26 কোটি 47 লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে 44.45% শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে 4.16% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে 51.16% শেয়ার। তবে কোম্পানিটির সাম্প্রতিক শেয়ার দর বৃদ্ধির সঙ্গে মৌলভিত্তিক অবস্থার বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে। অবাক করা বিষয় হলো, গত 10 মে থেকে 2 জুলাই পর্যন্ত মাত্র 7 সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর প্রায় 3 গুণ হয়েছে। একই সময়ে কোম্পানির পক্ষ থেকে এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি যা এই উল্লম্ফনের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে পুঁজিবাজারে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির পর ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা CFO মনিরুল ইসলাম খান জানান, বিদ্যুৎ নির্ভরতা ও খরচ বৃদ্ধির কারণে তারা চ্যালেঞ্জে আছেন। তবে ভবিষ্যতে ভোলা থেকে গ্যাস সংযোগ পাওয়া গেলে উৎপাদন ব্যয় কমিয়ে ব্যবসায়িক অবস্থার উন্নতির আশা করেছেন তারা। তবে টানা লোকসান বনাম কয়েক সপ্তাহে 3 গুণ দর বৃদ্ধি, এই দুই বাস্তবতার অসামঞ্জস্যই এখন বড় প্রশ্ন।